পরিষ্কার কিন্তু এর মধ্যে দুদিন ধরে এই রাস্তাটা মানে খুব নোংরা নর্দমা, এটা ভাঙ্গা যেতেছে, ড্রেন ভাঙ্গা আছে, মানুষের যে পানীয় জল খাইবে এটা পাইপের মধ্যে জল ঢুকতেছে। পাশাপাশি যে এটা পুকুরে গিয়ে সেটা এখানে সরকারি স্কুলের যে পুকুরটা এটার মধ্যে গিয়ে সেটা সব নর্দমা জল দিয়ে ঢুকতেছে। আর এটা ওখানে আমরা যা বুঝতেছি রাস্তাটাও ভাঙ্গা দিব, আর ড্রেন তো ভাঙছি, ওই রাস্তাটাও ভাঙবো। তারপরে এই যে জলের যে মেইন যে এটা যে ঘুরায় যে তারা পাইপ লাইন সুইচ দিকটা এটার মধ্যে গিয়ে সেটা এই নর্দমা জল ঢুকতেছে। কারণ ড্রেন মানে হচ্ছে সবের বাড়ির সব নর্দমা এইদিকে আইতেছে যাইতেছে, এটার মধ্যে ইয়ে করতেছে। কিন্তু আমরা পঞ্চায়েতেও জানানি হয়েছে, পঞ্চায়েতের লোক এসেও দেখছে, কিন্তু এটার কোনো আমরা বিকল্প কোনো কিছু এখন পর্যন্ত পাইছি না। ওখানে বাধ্য হয়ে আসিরা এই আমরা এই রাস্তাটা অবরোধ। কোন রাস্তাটা অবরোধ করছেন? এটা তো কুলাই কমলপুর আমবাসা, কমলপুর কুলাই রাস্তা না। আচ্ছা, আপনারা কি এর আগে পঞ্চায়েতে দেখা করছিলেন বা কথা কইছিলেন? কতদিন ধরে এটা সমস্যাটা? এইটা তো 5-7 বছরই আছে। শুধু বর্ষার সিজনেই? বর্ষার সিজন না, সব সময় ড্রেনের জল তো এটা সবে হয়তো আপনারা গিয়ে দেখলেও দেখতে পারেন এই রাস্তাটার কি অবস্থা, বেহাল অবস্থা। আর এটা তো আসলে খালি ছোঁয়া দেওয়া, এটা বড় কথা না। এটার মধ্যে ওখানে তো জলের পাইপের ভিতরে গিয়ে ঢুকতেছে, এইভাবে খাইলে পরে তো অসুস্থ হয়। তারপরে একটু সামনে গিয়ে সেটা এখানে জল একেবারে উইয়া জায়গায় হাঁটু জল পর্যন্ত, একটু সাধারণ বৃষ্টি দিল এখানে গেছে বারে এক ভদ্রলোক কুইরা সেটা পাও ভাঙছে। আমরা এই রাস্তা বাড়িতে যাই না, এই নোংরা জল রাস্তা বাজাইতেছে। তোমরা স্কুল রুট খবরাপাড়া। এরপরে দেখো সেদিন মঙ্গলবারে বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে, যে জলটা আমরা সারে গুট গুটাই জল গেটের ভিতরে ঢুকছে। আমি নিজে আমরা কয়েকজন দেখছি এই জল খাই আমরা আজকে প্রতিবাসীর কি অবস্থা হইতেছে। আর পুরো রাস্তার পুরো ড্রেনটা নাই, এইদিকে পুরো ড্রেনটা বন্ধ ভাঙ্গে পড়ে। বৃষ্টি হইলে কতটা পরিবার আছে এই রোডের উপরে ডিপেন্ড? এইখানে না 20-25 পরিবার, 100 পরিবার, একবারে ওই 100 পরিবার।